ভাবিয়ে কয় হোটকার সাক্ষী হোটকায় দেয়, বোঝেন নাই? বাংলাদেশে বৃষ্টি পড়তেছে অথবা বর্ষাকালে দেখবেন যখন ঘন বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তখন বৃষ্টির ফোঁটা যখন পড়ে ছোট্ট একটা গোলাকার জিনিস ধারণ করে, যেটারে আমাদের কুমিল্লার ভাষায় বলা হয় হোটকা। হ্যাঁ, যাই হোক, এটা অন্য একটা স্টোরি, পরে বলবো। আজকে আমাদের এই ভিডিওতে এই কথাটা যথেষ্ট কানেক্টেড। হোটকার সাক্ষী হোটকা দিছে। দর্শক, বীর বনাম দখলদার যুদ্ধে আপনার একের পর এক আমাদের বীরদেরকে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা এবং তাদের মিত্ররা এবং দখলদাররা তাদের কন্ট্রোলিং যে মিডিয়াগুলো, আমরা যেখানে কথা বলছি এটাও তাদের কন্ট্রোলিংয়ে, দেখেন না পেজ টেজ নাই হয়ে যায়, ভিডিও শেয়ার করে দিয়ান। তাদের এই মানে কি বলে যে সেক্টরগুলো একাধিকবার বীরদেরকে আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসী গোষ্ঠীর স্বীকৃতি দিয়েছে, নামটা নিলেও এখানে সমস্যা তৈরি হয়। আর আজকে হোটকার সাক্ষী হোটকা তৈরি করে দিছে অরিজিনালি সন্ত্রাসী গোষ্ঠী কারা বিশ্ব দেখছে। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি, আসলে ফুটেজগুলো তো অ্যাড করতে পারি না, বিশ্বাস করেন আপনাদেরকে দেখাইলে কলিজে মোসরা দিয়ে উঠতো যে কত বড় জাহেল। আমি স্ক্রিনশটটা পর্যন্ত পত্রিকার আজকাল দিতে পারি না, ওই দিন মসজিদের ভিডিওটা ডিলিট করার পরে। যাই হোক, ঘটনা হচ্ছে আল জাজিরা, কাতারের মালিকানা ভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি এবার একটা বিশেষ ফিচার তৈরি করেছে। আর এই ফিচারটা বেসিক্যালি আমাদের বীরদের এবং সেই অঞ্চল থেকে বিভিন্ন সময় প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজগুলোকে একত্রিত করে একটা প্রতিবেদন করা হয়েছে। ভিডিও এবং স্থির চিত্রগুলো বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিয়েছে যে কিভাবে বীরদের না, উত্তর যে আমাদের শহর আছে জাবালিয়া, সেখানে একটা শরণার্থী ক্যাম্প আছে যেটার নামে হচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরের। পশ্চিমে আল ফালুজা এলাকায় সাদিয়া আবু গাজালা স্কুলের ভেতর বিশাল একটা স্তূপ পাওয়া গেছে। কাদের জানেন? আমাদের নিরীহ ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ, আম জনতা, নারী, এদের। তো আমরা বলতে চাই, এটা কি যুদ্ধাপরাধ পড়ে না? যদিও আইসিসি এই বিষয়ে কথা বলবে না। গতকালকে উত্তর মানে এই উপত্যকার একটা স্কুলে দখলদার বাহিনীর আপনার কি বলা হয় যে গোলাগুলির পর সেই স্কুল থেকে 1 ডজনেরও বেশি ছোট ছোট বাচ্চা, তাদের দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন দখলদার বাহিনী এই ছোট্ট বাচ্চাগুলোকে বা এই মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় গুলি করে আপনার শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। যারা ভেতরে আশ্রয় নিয়েছিল এই দখলদারদের হাত থেকে, ক্লাসরুম খুলে ঢুকে প্রকাশ্যে গুলি করেছে। এখন এটা কি যুদ্ধ অপরাধে পড়ে কিনা? হ্যালো ইউএসএ, মানবাধিকার নিয়ে একটু কথাটা বললেন, মানে পুতিন কাকুর ব্যাপারে তো একদম খালি বাচ্চাগুলারে রাশিয়া নিয়ে গেছিল, দেখেন না কেমন লাফাইয়া পড়ছিল। পুতিন কাকু যে এলাকাগুলোকে দখল করছে সে এলাকা থেকে কিছু বাচ্চাকে রাশিয়া নিছে, মারেও নাই। সেইটা নিয়ে আমেরিকা একদম আওলা ঝোলা করে স্যাংশন ট্যাংশন দিয়ে অস্থির। কিন্তু এইখানে স্কুলের ভেতর যখন বাচ্চাগুলোরে শেষ করে দেওয়া হয়েছে, আমেরিকা কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না, কৌশলী কিছু কথা বলছে। এখন স্কুলটি দখলদারদের বোমাবর্ষণে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় হিসাবেও ব্যবহৃত হচ্ছিল। সেখানে অন্তত 15 জন মানুষের দেহ পাওয়া গেছে, মোটামুটি পচাগল অবস্থায়। আর প্রত্যক্ষদর্শীরা বলছে যে তাদের সেনারা, দখলদারদের সেনারা ফাঁকা জায়গায় নিয়ে তাদেরকে গুলি করেছে। আর মর্মান্তিক ফুটেজ আল জাজিরা প্রাপ্ত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করেছে। আপনার দখলদাররা জাবালিয়ায় জাতিসংঘ পরিচালিত আবু হোসেন প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটিয়েছে। দখলদাররা ক্রমাগত স্কুল এবং হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তু করেছে। আর এখন কিছু কিছু অঞ্চল থেকে যখন বীরদের ঠেলায় এরা সেই এলাকাগুলো ছাইরা অন্য এলাকায় যাচ্ছে, তখন এরকম নানান স্থির চিত্র, ভিডিও ফুটেজ একের পর এক প্রকাশ হওয়া শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ আন্তর্জাতিকভাবে এটাকে গণ্য করা হবে কিনা? আর যদি গণ্য করা হয় তাহলে কারা করবে বিচারপতি? তোমার বিচার করবে কারা? আমজনতা বিচারপতির বিচার করার সুযোগ নাই। বিশ্ব এখন অন্য ভাবে হাঁটছে। কিন্তু এখানে একটা জিনিস হয়েছে, আমি যেটা আল্লাহর রহমত আমি মনে করি, যে সোশ্যাল মিডিয়ার যুগে যে যুদ্ধটা এখন হচ্ছে, সারা পৃথিবী দেখতেছে কি হচ্ছে। দেখেন, পুমার মতন দখলদারদেরকে খুব বড় ধরনের একটা স্পন্সর করতো ফুটবলারদেরকে, সেখান থেকে সরে আসছে। আরও অনেক কোম্পানি আস্তে আস্তে কিন্তু আপনি দেখেন সরা শুরু করছে। এরা প্রথমে গিয়া ঝাঁপাইয়া পড়ছিল, এদের পক্ষে ওই 7 তারিখে 200-250 মানুষের ঘটনা দেখা 75 বছর গুতাই আমরা, তারা একটা গুতা দিছে, এরপরে এরা এটা এরা সেইটা, আমাদেরও 12টা বাজায় লাইতেছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। এদেরকে টেকনিক্যালি আসলে বিশ্বব্যাপী আল্লাহ পাক প্রথম যেই কাজটা করছেন, এদের মুখোশ খুলে দিচ্ছেন পৃথিবীর মানুষের সামনে। আর আমরা ভিডিওর মাধ্যমে সেটাকে উপস্থাপন করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।